রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে হলো এক ঝাঁক চাইনিজ পরোটা, সাথে আছে চা আর ডিম অমলেট। আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন। আর এই পরোটাগুলো আমি কী কী দিয়ে বানিয়েছি, কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন, একদম দিয়েছি ডিমের অমলেট। আমি নিয়েছি এখানে চা, দেখুন কামড়ে কামড়ে পেঁয়াজ মরিচ খেতে খুব সুস্বাদু। আপনারা ওরকম করে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আজকে আমার মনটা ভালো না, তার জন্য আমি বেশি কথা আপনাদের সাথে বললাম না। আমি কী করে বানালাম প্রতিটা স্টেপ আপনাদের দেখালাম। আর এই নাস্তাটা হলো ডিনিস পরোটা বলে। আর এটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের প্রতিটা স্টেপে দেখাইছি। আর আমি এটা কী দিয়ে খাবো তাও আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি আমি 2টা ডিম। এই ডিম 2টা আমি কেটে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি অমলেট করবো। আমরা বাঙালিরা একটু কিছু হইলেই মনে কষ্ট লাগে। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, কারো মনে এই শান্তি নাই। আমি যে একটা ক্ষুদ্র মানুষ, তাও আমারও এরকমই লাগে। আমি তো মা, আমারও বুক জ্বলে যে একটা সন্তানরে কী করে মেরে ফেললো। আর কত মানুষ যে মারা গেছে এটা তো বয়ান ছাড়াই। আচ্ছা, তার জন্য আর বেশি কথা বললাম না। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা এরকম করে নাস্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওতে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। এখানে আমি চুলাটা অন করে দিছি। আমার তাওয়াটা অনেক হিট, তার জন্য আমি চুলাটা অন করে দিলাম। আর আমি ডিমটা দেবো এই এক সাইডের থেকে। তাহলে আর দুর্ঘটনা হবে না, মানুষ পুড়ে যাবে না, তেল ছিটে আসবে না। এরকম করে ভাজতে হবে ডিমটা। আমি এক সাইডে ঢেলে দিলাম আর চুলাটা অন করে দিছি। এমনি ভাজা হয়ে যেতেছে। অল্প সময় হয়ে গেল সুস্বাদু একটা নাস্তা।